আজকে আমরা সিনেমা দেখতে এসেছি মহাবতার নার্সিমা এবং ডায়মন্ড প্লাজায় পৌঁছে গেছি। এটা অনেকদিন ধরে আমরা ওয়েট করছিলাম এই সিনেমাটা দেখার জন্য। তো আলটিমেটলি ফাইনালি আমরা আসতে পেরেছি। তো রুবেল, মা, বাবা, আমি সবাই মিলে এসেছি। এখন রুবেল আর মা কফি খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। এখনও হল খোলেনি, তো আমরা ওয়েটিং জোনে রয়েছি, মানে ওয়েট করছি। তোমাদের সবাইকে দেখাই দাঁড়াও। কি কিনতে এসছো? কফি। কফি খাবে? পপকর্ন নেবে না? না, আমার পেট ভর্তি আছে, ব্রেকফাস্ট করেছি। মা কফি খাবে? না, কফি খাবে? কফি খাবো, কফি। বাবা খাবে? আমি যদি খাবো না, চাও না। ক্যাপাচিনো নিয়ে নিচ্ছি দাও। ক্যাপাচিনো, ক্যাপাচিনো। তো এখন কফি খাওয়ার প্রিপারেশন চলছে। আমরা সিনেমা হলে ঢুকবো একটু পরে, 12টা থেকে শো শুরু, বাট এখনও খোলেনি। তো ওয়েট করছি। কেমন লাগলো জানাবো, কারণ এই সিনেমাটা আমার হাজব্যান্ডের মানে রুবেলের অনেক দিনের শখ দেখার। মানে ও এই সিনেমাটার জন্য জাস্ট পাগল হয়ে গেছে। আমি প্রচুর রিভিউজ দেখেছি। নর্মালি আমি ভিডিও করি না, বাট এটা ওর জন্যই ভিডিওটা করা, বিকজ ও পাগল এই সিনেমাটা দেখার জন্য। লিটারালি আমাকে এভরিডে বলেছে যে মহাবতার নার্সিমা দেখবো দেখবো দেখবো। তো তাই ফাইনালি আমরা চলে এসেছি। আমি রিভিউ দেবো এটা, কারণ শুধুমাত্র রুবেলের জন্য রিভিউ দেবো, সেটা কেমন লাগছে না লাগছে। ঠিক আছে, আপনাদের বলেছিলাম বেরিয়ে জানাবো মহাবতার নার্সিমা কেমন লাগলো। ভীষণ ভালো একটা ছবি, মানে হলে বসে কেঁদেছি, চিৎকার করেছি। প্রচণ্ড প্রচণ্ড ভালো একটা ছবি। যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেনি তাদেরকে আমি সাজেস্ট করবো চটপট গিয়ে দেখে আসুন। খুব ভালো একটা ছবি। আর আমার এখন একটা ইভেন্ট রয়েছে, সেখানে আমি যাচ্ছি, তার জন্য আমি রেডি হচ্ছি। তো তারা পরে কথা হবে।